আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহু। কেমন আছেন বন্ধুরা? মুই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে ভালো আছেন? মোর ভাই বোন বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো মুই সকালবেলা গত বৃহস্পতিবারের ভিডিওটা মুই আপনাগুলোকে আজকে শেয়ার করতে আছি। এই যে দেখতে আছেন যে মুই নুডলস খাইতে আছি। তো এই হইতে এসে গিয়ে পাস্তা নুডলস মিলে একটা সুপের লাহান বানাইছিলাম। তো সকালবেলা এমন ধরনের খাওয়ান মোর পছন্দ। তাই মুই এই যে ফ্রিজের পানি লইয়া খাইয়া উঠতে আসি গরম গরম সুপের লগে। আর এই যে গাছটা দেখতে আছেন না বন্ধুরা, এই গাছটা হইতে আছে একটা আগাছা। এই আগাছাটারে মোর এত পছন্দ হয়েছে, তো মুই ঘরের মধ্যে লাগাই থুইছি। পানি দিলেই হয়, আর কিছুই লাগে না, রোদ্রেও দেওয়ান লাগে না, ঘরের মধ্যে খুব সুন্দর হইয়া যায়। তো এমন আগাছারে যত্ন করলে যে কোনো আগাছাই সুন্দর হইয়া যায়। তো যে কোনো জিনিসই আগাছা মনে না কইরা ওইটারে যত্ন করলে অনেক বেশি সৌন্দর্য প্রকাশ হয়। তো এটাই বুঝাইতেছি যে আমাদের যে কোনো মানুষের মধ্যেই অনেক গুণ আছে, যাহারে মোরা আগাছা মনে করি তারও যদি মোরা যত্ন করি তাই আশা করা যায় তারে দিয়ে অনেক উপকার হইবে। তো এই যে বন্ধুরা, মোর শাশুড়িরে একটা মেশিনের মধ্যে বহাই দিলাম। তো এটা ওইটি আছে পায়ের মেশিন। এই মেশিনে ব্লাড সার্কুলেশন ভালো হইয়া যায়। তাই মোর শাশুড়িরে বললাম, মা আসেন আপনার একটু মেশিনটার মধ্যে বসাই, খুব ভালো হবে, আপনার পাটা সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তো এটা আসলেই উপকারী একটা জিনিস। মুইও কিন্তু কইরা লইছি আগে, তো মোরটা শেয়ার করি নেই। আর মুই এখন চলে যাইতে আছি সব রুম চেকিং করতে আসি আর কি। রুম পরিষ্কার আসেনি, যা আছে ঠিকই আছে, অল্প স্বল্প আর গুছাইমু না। তাই মুই এখন রান্ধন ঘরে যাইতে আসি গা, একটু একটু করে শেয়ার কইরা যে সব রুম ঠিক আসেনি। তাই সব রুমের দিকে একটু একটু ফুসকি মাইরা ভিডিও কইরা লইতে আসি। তাই ফুসকি মারতে মারতে একদম ডাইনিং রুমে চলে আইলাম। তা ডাইনিং রুমে আইসা সোজা আবার ডাইনিংয়ের মাঝখানে চলে গেলাম। তাই যাইয়া আমনে ঘরে দেখাইতে আসি যে মোর খাটের অবস্থা দেখাইতেছি। এই যে তো যাই আছে পোলাপাইনে যা রাখছে হে ঠিকই রাখছে, এসে সুন্দর মোর পোলাপাইনে রাখতে জানে না। তো এই যে মুই গুছাইমু আর নষ্ট করবে, গুছাইমু আর নষ্ট করবে। তো বারবার কারি বা ঠিক করতে মন চায় বন্ধুরা, বারবার ঠিক করতে করতে অধৈর্য হইয়া যাই মুই। মাঝে মাঝে মোর মনটা এত খারাপ লাগে যে যা আছে তাই থাকবে, মোর আর সুন্দর করান লাগবে না। তোরা বড় হইলে নিজেরাই সুন্দর করে লইস, আমার আর ভাল লাগে না এই সমস্ত ঠিকঠাক করুন, বারবারই গুছানো, বারবারই ঠিক করুন। তো এই অবস্থা, পোলাপানে নোংরা করে ইলায়, যতই গুছায় ততই নোংরা করে লায়। তো এই যে দেখতেই আছেন না মোর এই যে রুমের অবস্থা, কত ধুলা পইরা রয়েছে। এটি পরিষ্কার করণের সময়ও মই পাই না। মাঝে মাঝে যাও পরিষ্কার করি, কয়দিন পর পরই আবার ধুলা হইয়া যায়। তো এগুলারে মই পরিষ্কার করবো, খুব শীঘ্রই মই পরিষ্কার করবো, আপনাগুলোকে শেয়ার করবো যদি পারি বন্ধুরা। তো এই যে দেখতে আছেন মগ এই ফিল্টারটা, এই পুরাইনা ফিল্টারটা মগ কত উপকারের লাগে। আর এই যে উপরে যে ফিল্টারটা দেখতে আছেন ইলেকট্রিক, এ কোনো কাজেই আহে না। মোর জামাই কিনছিল 20,000 টাকা দিয়া, এ কোনো কামেরই না। কি হইল, নষ্ট হয়ে গেল ভিতর দিয়া। ফিল্টারের যে আসল যে মেশিনটা হে নষ্ট হয়ে গেছে, এটা কিনতে হইবে আর কি। তা মুই রান্ধন ঘরে চলে আইছি। রান্ধন ঘরে আইসা এখন আপনাগুলোকে দেখাইতে আসি মোর রান্ধন ঘরটা। তো মোর কাম কাজ শুরু করে দেবো এখন রান্ধন বারণ। তো আজকে আপনাগুলোকে মুই শেয়ার করবো যে মুই কি বানাই। মোর পোলাপাইনেরে মুই টিফিন দেবো, আবার আর কি আপনাগুলোকে একটু শেয়ার করবো ভিডিওটা। তো প্রতিদিনই একই রকম খাওয়ান মোর পোলাপাইনেও পছন্দ করে না, কি ওর পোলাপাইনি পছন্দ করেন। তাই মাঝে মাঝে একটু চেঞ্জ করে খাইতে হইবে। কখনো কখনো নুডলস দেই, আবার কখনো পরোটা ভাইজা দেই, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খাওয়ান দেই মোর পোলাপাইনেরে। তো এর লেগে মোর পোলাপাইনেও কোনো দিনও টিফিন বক্সে বইটা আনে না, মানে খালি লয়ে খাওয়া দাওয়া করে আর কি, আগে খাইতে না। তাই বন্ধুরা
তাই এখন মই যে শুরু কইরা দিলাম ভিডিও। মোর পোলা পাইনে আবার একটুখানি দুধের লগে চকলেট মেহাইয়া তাই যে চকলেট মিল্কশেক বানাইতেছে। তা মোর মাইয়া কইতে আছে যে মা মুই আজকে বানাই আর তুমি ভিডিও করো। তো মুই ভিডিও করতে আছি আর মোর মাইয়া এই যে নাড়তে আছে। চকলেট পাউডারের মধ্যে একটুখানি দুধ দিয়ে দিলাম আর মোর মাইয়া নাড়তে আছে। তাই মাঝে মাঝে পোলাপানগো দিয়েও কিছু বানানি লাগে। তাই পোলাপানে যে দুষ্টামি করবে হ্যাঁ টাইম দিলে মোর পোলাপানে দুষ্টামি করে। তাই মই হের লেগে বুদ্ধি কইরা যে মাঝে মাঝে একটু কাম কাজের মধ্যে বিজি রাখি মোর পোলাপানে, যে বিজি রাখলে আর দুষ্টামি ফাইজলামি করবে না, তো কাম কাজে মনোযোগ থাকবে। তাই ওর লাগে মনোযোগ দিতে দিতে তারপরে এই যে আর মোর ছোট মাইয়াও কিন্তু এই ভিডিও দেখছে না, নাড়াইতে আছে, মানে হে উনি দাঁড়ায় রয়েছে। তো একজন ভালো হইলে সব গুণ এমনিই ভালো হইয়া যায়। তো এই যে চিনি মুই আগেই দিয়া লইছিলাম দুধের মধ্যে, তাই দুধের মধ্যে চিনি আর এই যে চকলেট পাউডার মেহাইয়া, তাই এখন আবার এই যে ফ্রিজের পানি মুই দিয়া লইলাম। তাই চকলেট মিল্কশেক বানাই দিয়েছি, তো এতে একটু ঠান্ডা পানি না দিলে ভালো হইবে না। তাই বন্ধুরা তোর মোর পোলাপাই নেই এই চকলেটের যে সমস্ত জিনিস বানাই হ্যাঁ সবই পছন্দ করে। হ্যাঁ চকলেট ওইলি হ্যাঁ গো আর কিছু লাগে না। তো ঘরের মধ্যে মাঝে মাঝে এই যে চকলেট পাউডার রাখি হ্যাঁ দিয়ে বিভিন্ন আইটেম বানানোর চেষ্টা করি। আর পোলাপানের একটু হিমোগ্লোবিনের সমস্যা আছে, যার ডাক্তার কইছে যে চকলেট মাঝে মাঝে খাওয়াইবেন। তাই যাই হোক হের লেগেও খাওয়াইতে হইবে। তাই 3 গা পোলাপানির এই একসাথে দিয়ে দিতে আসি। এই যে দেখতে আছেন না বরফ কুচি এই যে টুকরা টুকরা কইরা দিয়ে দিলাম 3টা গ্লাসের মধ্যে। তাই দেওয়ানোর পরে মুই এই যে এখন ডাইলা দিতে আসি। হ্যাগলে 3 জনকে সমান পরিমাণে দিতে হইবে, কম বেশি দিলে আবার খুশি হয় না। তাই মুই একে 3 কাপ পোলাপানের একেবারে সমান পরিমাণে ভাগ কইরা একেবারে দিয়ে দিতে আছে। আবার এখন আবার কি করলাম, এর উপর দিয়ে আবার একটুখানি ডেকোরেশন করতে হইবে, আর নাইলে তো এই যে কেমন দেখা যাইতে আছে না, দুধের লগে চকলেটের কালারটা অত একটা সুন্দর আহে নাই। তাই মুই একটু চকলেট পাউডার উপর দিয়ে একটু গুঁড়া চকলেট পাউডার দিয়ে দিচ্ছি, যে ডেকোরেশনের লেগে দেখতে সুন্দর লাগবে, পোলাপাইনে খাইয়া লাগবে। তাই এই যে টিফিনের সময় মুই যে রেসিপিটা বানাইছিলাম মোর পোলাপাইনের লেগিয়া মগু লেগিয়া হেয়া মুই শেয়ার করতে আসি মসুরের ডাল দিয়ে। বুঝলেন বন্ধুরা, একেবারে সহজ রেসিপি, আপনারা বাসায় বানাইতে পারবেন, কোনো বিভিন্ন ধরনের উপকরণের প্রয়োজন হইবে না, ঘরের মধ্যে যা আছে হে দিয়ে বানাইতে পারবেন। তাই মসুরের ডালটারে ধুইয়া পয়সা লইতে আসি, চুলার মধ্যে বহাইয়া দেমু। তো চুলার মধ্যে বহানোর আগে এই যে কড়াইটারে আগে গরম করে লইতে হইবে আর কি। এই যে গরম করানোর পর মই একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। তা বন্ধুরা তেল দেওয়ানোর পরে তা এখন পেঁয়াজ দিতে হইবে, বুঝলেন। তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিমু, এরপরে পেঁয়াজ গুনারে বাজনের পরে মই আস্তে আস্তে করে মশলা আদি যা আছে সব দিয়া দিতে আসি। তো বন্ধুরা রেগুলার যে ডালটা আপনারা রান্না করেন এরকমই সব কিছু, কোনো সমস্যা নাই, সব মশলা দিয়া একের হলুদ মরিচ গুঁড়া কাঁচামরিচ তো দেমু কি, কাঁচামরিচের যে দাম বন্ধুরা তাইলে গুঁড়া মরিচ দিয়ে দিতে আসি, নুন সব মশলা আদি দিয়ে দিতে আসি। এর চেয়ে বেশি মশলার প্রয়োজন নেই, ডাল রাঁধতে যা যা লাগে হ্যাঁ সবই দিয়ে দিবেন। আর এই যে মসুরের ডালটা লয়ে লইলাম দুইয়া, তো ইয়ারে মুই একেবারে ভাজা ভাজা করবো, বুঝলেন, একেবারে গ্যারনায় অনেক পর্যন্ত, গ্যারনটা যদি সুন্দর আহে তাই ডালটাও কিন্তু মজা লাগবে খাইতে। তাই যত সুন্দর করে আপনারা ভাজাভাজিটা করবেন ততই সুন্দর গ্যারনাইবে আর কি। তো এই যে ডালডারে দেখতে আছেন, এই ডালডারে ভাজাভাজি করি আর হেয়ার আগে মুই আরেকটা জিনিস কইরা লই। তো এই যে দেখতে আছেন বলডার মধ্যে মুই আদা লইয়া লইতেছি, মানে আদা না ময়দা লইয়া লইতেছি, আপনারা ইচ্ছা করলে আদাও লইতে পারেন, কোনো সমস্যা নাই। তো মুই 3 চামচ পরিমাণ আদা লইয়া লইলাম, আর একটু নুন আর একটু তেল লইয়া লইলাম, সয়াবিনের তেল এর লইলাম কি লেগে। তো মুই আজকে যে রেসিপিটা বানাই মই লেগে মোর ডো বানাইতে হইবে। তো ডোটা বানাইতে হইলে তেল নুন দিয়া ডইলা মুইছে একের ময়দাটারে মিশ্রাইতে হবে, সব কিছু একেবারে মিশ্রণ কইরা তারপরে পানি দিতে হবে। এই যে পানিটা একেবারে ঠান্ডা পানি বন্ধুরা, কোনো গরম পানি না, ঠান্ডা পানি লইতেছি।
তো মই ঠান্ডা পানি দিয়ে ভালো কইরা মিশ্রণ কইরা তাই যে ডোটা বানাইয়া লইতে আসি। আপনারাও ওই যে পরিমাণ করে পানি লইবেন, অত মানে পরিমাণ নাই, সোজা কথা কোনো মাপঝোপ নাই, আপনার চোখের মাপে হলে আসল মাপ। বন্ধুরা আপনারা যারা বানান, আমরা যারা বানাই, কেউ বেশি বানায় কেউ কম বানায়, তো এখানে 2 কাপ 3 কাপ একে কোনো লাভ আছে? যার যতটুকু পরিমাণ বুঝতে ততটুকু পরিমাণ পানি লইলেইবে। আর ওই যে ডাইলের মধ্যে মই কিন্তু একটু বেশি পানি দিয়ে দিছি বুলেট ঠেলায়, তো মানে কথা বুলেট ঠেলায় বেশি মানে পানি দিয়ে দিছি। আর একটু কম পানি দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাইতে না কন্ধি, তো মাঝে মাঝে এরকম ভুল করে থাকি। তো কাম দেখা গেছে তাড়াতাড়ি হইবে কি আরও দেরি হইয়া যায় তখন। তো এই জন্য আটাটারে ভালো করে মইতে লইতেছি, মনুটা ভালো করে মইতে একেবারে নরম করতে হইবে, যেহেতু গরম পানি না বন্ধুরা, তো একটুখানি ভালো করে মরতে হইবে। আর তেল দিছি যেহেতু একটু রাবারের মতো হইতেছে, তো তেল দেওয়ানোর কারণে হইতেছে যে মশমশা হইবে, বুঝছেন? মুই যে টিফিনটা আজকে বানাই বন্ধুরা, হ্যাঁ মশমশা হইবে। তো মুই আজকে আপনাদের লগে 4 ধরনের আর কি আইটেম সিস্টেম শিখিয়ে দেব, যে কী ধরনের 4 ধরনের আইটেম বানাইতে পারবেন এই যে একই রেসিপি দিয়া। তো আপনাদের লগে মুই আজকেই শেয়ার করবো, বুঝলেন? তো মুই সব সময় একটু চেষ্টা করি একটু নতুন জিনিস শেয়ার করার, মোর আর কি ভালো লাগে মোর পোলাপাইনের খাওয়াইতে এই ধরনের খাবার। যেহেতু মুই বাইরের খাবার মোর পোলাপানে খাওয়াইতে অত একটা খাওয়াই না আর কি, বেশি খাওয়াই না, মাঝে মাঝে নিয়ে খাওয়াই। তো ঘরের মধ্যেই বেশিরভাগ মই এই ধরনের মানে নাস্তা টাস্তা বানাইয়া খাওয়াই, তাতেই মোরও ভালো লাগে। আর এতে কিন্তু মনুরা টাকা পয়সা অনেক বাঁচে, আর হইতেছে টাকা পড়ার বাঁচে না, তো শরীরটাও বাঁচে, বুঝলেন? তো পোলাপাইন এই যে পেট ব্যথা হয়, বিভিন্ন গ্যাস্ট্রিকের আলসারের সমস্যা হয়, কি লিগে জানেন? বাইরে যে তেলগুলো আছে না, একে ভাজা পুরা তেল দিয়ে ভাজে যে সমস্ত জিনিস, আর এই যে বিভিন্ন যে ময় মশলা এই সব কিছু পুরাইনা মশলা দিয়ে করে, বুঝলেন? এর লেগেই পোলাপাইনের অসুখ হইয়া যায়। তো ঘরের মধ্যে তাজা তরতাজা খাবার খাওয়াইলে আর এই যে পোলাপাইনের এই অসুখগুলা বেশি হয় না, বুঝলেন? এই যে মই কিন্তু এই যে একটা রুটি বানাইয়া কথায় বানাইয়া ওলাইছি, বানাইয়া এই যে মোর চামচ দিয়ে কাটা শুরু করছি। মুই আবার এই যে চাকু মাকু সামনে রাখিনি, যে থাক পোলাপাইনের কর, মুই এসে চামচ দিয়ে কাটা শুরু করে দিছি, বুঝলেন? না তাড়াহুড়ার মধ্যে, তো সকালবেলাকে তাড়াহুড়া লেগে যায় টিফিনে শেষ দেওয়ানের লেগে। তো মই যে এখন একটা নতুন মানে বানাইলাম, আমনে করে দেখাই দিছি। এই যে সিস্টেমটা যে দেখাইলাম না, এই সিস্টেম আপনারা বানাতে পারেন। এটা হচ্ছে 1 নাম্বার সিস্টেম। এটার মধ্যে হালকা একটু তেল দিয়ে ভাজতে পারেন, আবার ইচ্ছা করলে মনুরা যে বড়রা যে তেল ছাড়া খাইতে পারে, তো ওই যে হালকা তেল ছাড়াও আপনারা ভাজতে পারেন, মানে তেলও লাগবে না, তেল ছাড়াও খান যায় রুটিটার এমনি করে। তো আমি একটু হালকা তেল দিয়ে লইতেছি, তেল দিয়ে এরপরে দেমো পোলাপাইনে আবার একটু তেল পছন্দ, বুঝলেন? তো মই আবার এখন 2 নাম্বার সিস্টেমে চলে আইলাম। তো 2 নাম্বার সিস্টেমে কি করতে হইবে, এই যে রুটিটা একটু বড় বানাইতে হইবে। রুটিটা বানাইয়া এরপরে যে চাকুটা দিয়া এমনি করে ক্যাস করে 2-3টা ফাড়া দিয়া লইতে হইবে। তো ফাড়া দেওয়ার পরে এই যে কাপড় টুকরা করেন এমন করে টুকরা করে এসে আবার টাইনা এটারে বলাইতে হইবে। তো বলাইয়া ওই যে ডালের উপর দিয়ে আইনা একের মাথার মধ্যে আইনা ডুবাইতে হইবে। তো মোর এবার ভিডিও করানোর সময় উষা ছিল না, তো মই যদি আবার রুটিটারে সামনে আইনা লইতাম তো আপনারা পুরোই দেখতে পাতেন। সমস্যা না, মই দেখাইতে আসি, এটা আইনা একটু পরেই দেখাইমু। এই যে দেখতেছে রুটিটা আবার নিচ দিয়ে লাগা হয়ে গেছে, মই এটার একটু টাইম না পাই না, আবার নিচ দিয়ে উঠে লইয়া সামনে আইনা দিলাম। এই যে দেখছেন একটা ডিজাইন, এই একটা ডিজাইন হয়ে গেল, 2 ডিজাইন হয়ে গেল। তাই মোর এই একটা ডিজাইন ওই একটা ডিজাইন 2 ডিজাইন দেখাইলাম আজকে। তাই আরও 2 ডিজাইন মই আপনাগুলোকে শেয়ার করব বন্ধুরা। তাই আরও 2 ডিজাইন, 2 না আর একটা ডিজাইন শেয়ার করবো বন্ধুরা। এই যে এই ডিজাইনটা দেখাইলাম, এই ডিজাইনের মধ্যে আপনারা এই যে চাকু দিয়ে ছোট ছোট পিস করে কাটতে লইতে পারেন। তাই মই আবার একটু বড় বানাইছি দেখে মই এই যে চাকু দিয়ে পিস করে লইছি। আপনারা একটু ছোট বানাইলে চাকু দিয়ে পিস করানো লাগবে না। তো এই যে সস দিয়ে এই যে মুই আগে খাইয়া, যে কোনো জিনিস মুই আগে খাইয়া লই, বুঝলেন? মুই যদি না খাই তো মোর পোলাপাইনে কি খাইবে? মুই যদি না বুঝি স্বাদটা আসলে কেমন, মোর
কাছে যদি ভালো না লাগে মোর পোলাপাইনের কাছে কি ভালো লাগবে? তো মুই সব জিনিস আগে নিজের খাইয়া টেস্ট করে লই। এই যে দেখতে আছেন এও কিন্তু মুই হালকা তেলে ভাজছি। ডুবা তেলে ভাজলে তো মচমচ হইবে, আরও মজা হইবে, বুঝছেন? তো এটা হালকা তেলেই ভাজতে হইবে, যেহেতু ডালটা দেখা যাবে ডিজাইন, বুঝতেই তো পারতে আছেন সেরকম একটা ডিজাইন দিয়ে দিছি। তো মেহমানের আপ্যায়নে যদি এমন একটা আইনার সামনে হাজির করতে পারেন, আপনার মেহমানের তো মনে করেন আপনার বাসার থেকে আর যাইতেই চাইবে না। তো যাই হোক, এমন মাঝে মাঝে এমন করে বানাইয়া পোলাপাইনের খাওয়াইবেন, জামাইরে খাওয়াইবেন, দেখবেন কত খুশি হইবে, আপনার লিগা দোয়া করবে খুশি হইয়া। তো এই যে দেখতে আছেন না, মুই আরও একটা ডিজাইন আপনাগুলোকে শেয়ার করবো। এই যে দেখতেছেন, এই যে এই ডিজাইনটা হইতে আছে একেবারে সহজ ডিজাইন, মানে আপনার কোনো মানে ইয়া লাগবে না, বুঝলেন? বেলুন মেলুন লাগবে না, আদি আপনি বানাইতে পারবেন সেপা সেপা। তো মুই এই যে সেপা সেপা দেখছেন বানাই লইতেছি। এ যদি বেলুন দিয়া ডলা মারেন তাই তো সবই বাইরে যাবে, বুঝলেন? এর লেগে আদি আস্তে আস্তে সেপা, এরপরে কিন্তু একটু বাইরে গেছে, বুঝলেন? এই যে দেখেন বাইরে গেছে। তো একটু বাইরে গেলে আবার ময়দা দিয়ে দামা চাপা দিয়ে রেখে দেবেন, এতে আর কোনো সমস্যা হইবে না, একটুও সমস্যা হইবে না কয়ে দিলাম বন্ধুরা। কারণ হইতেছে আমি পরীক্ষিত, একদম পরীক্ষিতভাবে আপনাগুলোকে শেয়ার করতে আসি, বুঝছেন? তাই যে এখন দেখতে আছেন আমি এই যে ছোটো ছোটো ওই যে ডাকনা দিয়ে কাটতে এসে রাখছিলাম, হেয়ার মধ্যে মই এই যে এখন ডাল দিয়ে দিতে আসি, বুঝলেন? তো এটা হইতেছে একেবারে লেটেস্ট সহজ ডিজাইন, বুঝলেন? দুইটা এরকম রুটি এরকম ধামা চাপা দিয়ে মাঝখানে একটু ডাল দিয়ে দিবেন, তো হয়ে যাইবে আপনার মজাদার নাস্তা। তো এই যে মজাদার নাস্তা 4 রকমের দেখাইছি না বন্ধুরা, একদম 4 রকমের ডিজাইন দেখাইলাম আপনাগুলোকে। তো এমন সুন্দর সুন্দর ডিজাইন দেখতে হইলে মোর চ্যানেল করে এই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনি। তো আর বন্ধুরা মোর চ্যানেল ভিডিওটা দেখানোর পরে লাইকটাও একটু দিয়ে দেন, আর মোর কমেন্ট বক্সে আপনাকেও কমেন্ট দিয়ে দেন, তাইলে মুই খুশি হইমো। আপনাকেও কমেন্ট পাইলে মোর বহুত ভালো লাগে, বুঝলেন? তো বন্ধুরা মোর ভিডিও খানা আজকে শেষ করতে চাইতে আছি, আবার ইনশাল্লাহ আল্লাহ চাইলে আইসা পড়ম। আল্লাহ হাফেজ।